নমস্কার, রূপাস রসোই ঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এলাম একটি স্পেশাল রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পেঁপে দিয়ে মিক্সড ডাল রেসিপি। এখানে মাঝারি সাইজের একটা পেঁপে ধুয়ে পরিষ্কার করে কেটে টুকরো টুকরো করে নিয়েছি ডাল, মটর ডালটাকে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। 200 গ্রাম মটর ডাল আর নেব মুগ ডাল আর মুসুর ডাল। এগুলো তো আমাদের ঘরেই থাকে, আপনারা ইচ্ছা করলে অন্য যে কোনো ডাল দিয়ে এই রেসিপিটা করতে পারেন। এবার আমি চলে যাচ্ছি, ডালটাকে সেদ্ধ করে নেব। প্রথমে প্রেসার কুকার নিয়ে নিলাম, ডালগুলো একসাথে দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরে ধনে গুঁড়ো দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। এখানে জলের পরিমাণটাকে খুব পরিমাণ মতো দিতে হবে। এই যেই ডালটা আছে, ডালের অনেকটা নিচে আমি জলটা দেব, যাতে ডালটা সেদ্ধ যখন হয় তখন ঘেটে না যায়। এখানে সামান্য পরিমাণে সাদা তেল যোগ করলাম। তেলটা দিলে ডালটা লেগে যাবে না, ঘেটে যাবে না, একদম ঝরঝরে থাকবে ডালটা। 2টো সিটি দিয়ে দেব। সিটি গ্যাসে বসিয়ে দিলাম। এদিকে আরেকটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে পেঁপেটাকে আমি ভেজে নেব। পেঁপেটাকে নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে আমি ভেজে নেব। বন্ধুরা যারা আমার রান্না দেখছেন, প্লিজ একটা লাইক করেননি, একটা লাইক অবশ্যই করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। পেঁপেটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। পেঁপেটাকে কষিয়ে 2টো সিটি উঠে গেল, কষাতে বসিয়ে দিলাম। এদিকে আরেকটা গ্যাসে আমি প্রেসারটা বসিয়েছিলাম। 2টো সিটিতে আমি প্রেসারটাকে অফ করে দিয়েছি। এখানে পেঁপেটাকে খুব সুন্দর করে ভেজে নেব, একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যারা পেঁপে খেতে পছন্দ করেন না, এরকম করে কষিয়ে রান্না করলে দুর্দান্ত টেস্টি হয়। পেঁপেটাকে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি পেঁপেটা। এবার দেখাচ্ছি, আমি প্রেসার কুকারটা খুলে দেখাচ্ছি। দেখুন ডালটাকে এত সুন্দর সেদ্ধ হয়েছে, একটুও জল নেই। এবার চলে যাচ্ছি রান্নায়। পেঁপে ভাজার তো কড়াইটাতে আরেকটু পরিমাণে সাদা তেল যোগ করলাম, দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছু পরিমাণে চেরা কাঁচা লঙ্কা। এই লঙ্কাটা আমি রান্নায় ব্যবহার করব, অন্য কোনো ঝালের জন্য আর কিছু দেব না। মশলাটা ফোড়নটা কষিয়ে নিয়ে খুব সুন্দর ভাজা গন্ধ বেরোলে এরকম করে ভেজে নিচ্ছি ফোড়নটাকে। এবার দিয়ে দেবো আদা বাটার পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে, তাহলে এই রান্নাটা খুবই টেস্টি হয়। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু পরিমাণে জিরে ধনে গুঁড়ো, কারণ জিরে ধনে গুঁড়ো ডালটা সেদ্ধ করার সময় আমি আগেই দিয়েছিলাম, খুব বেশি একটা দেওয়ার দরকার নেই। এই রান্নাটা খুব একটা মশলার প্রয়োজনও পড়ে না। মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর ডালটাকে আমি যোগ করে দেব। বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছেন, একটা লাইক করেননি, প্লিজ একটা লাইক অবশ্যই করে দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এবার আমি ডালটাকে যোগ করে দিলাম। ডালটাকে যোগ করে দিয়ে প্রেসারটাকে ধুয়ে পরিমাণ মতো ডালের জন্য জল দিয়ে দেব। এদিকে বলে রাখছি, আমি যে পেঁপেটাকে ভেজে নিয়েছিলাম, পেঁপেটাকে প্রেসারে একটা সিটি তুলে আমি অফ করে দিয়েছিলাম, যাতে পেঁপেটা একটু নরম হয়, খুব সফট। দেখুন দুর্দান্ত হয়, টেস্টি। এরকম একটু গলা গলা পেঁপেটা না হলে এই রেসিপিটা খেতে ভালো লাগে না। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। যেহেতু পেঁপেটাকে সেদ্ধ করে নিয়েছি, ডালটা তো সেদ্ধই ছিল, খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা। একটু পরিমাণে চিনি যোগ করলাম, আমি এখানে সুগার ফ্রি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিনি বা গুড় যোগ করতে পারেন। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আমি নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পেঁপে দিয়ে মিক্সড ডাল রেসিপি। বন্ধুরা যারা পেঁপে দিয়ে এরকম একটা টেস্টি ডালের রেসিপি তৈরি করেননি, আমার রেসিপিটা ফলো করে অবশ্যই ফ্যামিলির সাথে শেয়ার করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। রেসিপিটা নামিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে
আমি পরিবেশন করে দিচ্ছি। বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার রেসিপি দেখতে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে।